ছাত্র জনতার আন্দোলনে ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান ২ সপ্তাহেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কোথায় আছেন তা বলতে পারছেন না কর্মস্থল শরীয়তপুরের পালং থানার কর্মকর্তারা। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকায় গ্রেফতার এড়াতেই গা ঢাকা দিয়েছে আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত ৬ জনের মরদেহ একটি ভ্যানে স্তূপকৃত অবস্থায় ঢাকার আশুলিয়া থানার সামনেই আগুন দেয়া হয়। মরদেহ পোড়ানোর বীভৎস এই দৃশ্য প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। এই ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন সজলের মা বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনকে। সেই মামলার আসামি আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদুর রহমান বদলি হয়ে গত বছরের ১৫ ডিসেম্বর শরীয়তপুরের পালং থানায় যোগ দেন। কয়েক মাস দায়িত্ব পালন করলেও গত ২৪ এপ্রিল থেকে লাপাত্তা মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন, গ্রেফতার এড়াতেই গা ঢাকা দিয়েছে মাসুদ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই হত্যার সাথে তিনি জড়িত ছিলেন, এটা যখন তিনি জানতে পেরেছেন, যে শরীয়তপুরবাসী জানতে পেরে গেছে, যার ফলে উনি এখান থেকে পালিয়ে গেছেন। তাদের যারা মদতদাতা একবারে হায়ার ফোর্স থেকে, হায়ার লেভেল থেকে তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার বিরোধী অপরাধের জন্য এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাসুদ আত্মগোপনে যাওয়ার পর তার স্থানে নতুন এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদেরকে সঠিকভাবে জানিয়ে অনুপস্থিত না, এটা আসলে ওনার কাছ থেকেও আমরা ক্লারিফিকেশন পাচ্ছি না। আমরা এখন প্রতিবেদন দিয়ে তদন্ত করতেছি, কমিটি করা হবে, তারপরেই আমরা বলতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে ৬ মরদেহ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আগামী ২৫ মে। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।